হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে লাবণ্য কিচেন থেকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে হোমমেড মশলা কিভাবে তৈরি করে এবং কিভাবে সংরক্ষণ করে রাখতে হয় এবং কতদিন রাখতে পারবেন। আমি এর জন্য নিয়েছি ধনিয়া, কিছু এলাচ, লবঙ্গ যেটাকে আমরা লং বা নাকফুল বলে থাকি আঞ্চলিক ভাষায়, দারুচিনি, তেজপাতা টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোট করে যাতে আমার ভাজতে সুবিধা হয়, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, জয়ত্রী, 2টা জায়ফল, 3টা কালো এলাচ এবং স্টার মশলা যেটাকে আমরা ফুল মশলা বলে থাকি, শুকনো মরিচ, ধনিয়া, শাহি জিরা এবং রেগুলার জিরা 100 গ্রাম। এটা এখন আমি চুলাতে হালকা লো মিডিয়ামে রেখে কড়াইতে সুন্দর করে ভেজে নেব যাতে একটু মচমচে হয়। আপনারা চাইলে রোদ্রেও শুকায় মচমচে করে নিতে পারবেন, যার যেভাবে সুবিধা হয়। আমি চুলাতেই করব। তাহলে চলুন আমরা মূল কাজে চলে যাই। আমি একটা কড়াই বসাই নিছি। আমি আঁচটা একদম লোতে রাখছি যাতে আমার মশলাটা মচমচা হয় আর পুড়ে না যায়। এখন আমি সবগুলো মশলা ভাজবো বলে একসাথে করে নিয়েছি যাতে আমার ভাজতে সুবিধা হয়। আর যারা নতুন করবেন, মানে নতুন বানাবেন, তারা আলাদা আলাদা করেও ভেজে নিতে পারবেন মশলার ফ্লেভার ব্যালেন্স করার জন্য। একসাথে দিলে হয়তো কোনোটা কাঁচা থাকবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যারা রেগুলার করেন তারা তো জানেনই যে কিভাবে করা লাগবে। তা আমি ঢেলে দিচ্ছি মশলাগুলো। একটু পর পর নাড়বো আর একটু উল্টা পাল্টায় দিব যাতে এটা পুড়ে না যায় বা কাঁচা না থাকে। আমি আবার এটাকে একটু উল্টে পাল্টিয়ে দিব। এভাবে 2-3 বার উল্টা পাল্টায় দেওয়ার পরে এটা থেকে একটা সুন্দর মচমচে শব্দ বের হচ্ছে, দেখতেই পাচ্ছেন। মানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা স্মেল আসতেছে আমার নাকে, অনেক ভালো লাগতেছে। মানে এটা ভাজা হয়ে গেছে। এরপর যে আমি এটা নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার করব। তো এটা আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। দেখতে পাচ্ছেন ছমছম শব্দ হচ্ছে। আমি এখন ঠান্ডা করব বাতাসে ব্লেন্ডারে। এটা আমি এখন গুঁড়ো করব। নিয়ে নিয়েছি সম্পূর্ণটা, এখন আমি এটা ব্লেন্ড করব। আমার মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে, দেখেন কত সুন্দর মিহি হয়েছে আর সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এটা আমি এখন সংরক্ষণ করে রাখবো এই যে কাচের এরকম এয়ারটাইট কন্টেনারের মধ্যে। মশলা বা যে কোনো জিনিস সংরক্ষণ করার জন্য কখনোই প্লাস্টিক জারে রাখবেন না, তাহলে বিশ্রী একটা গন্ধ হয়ে যায়। এরকম এয়ারটাইট বয়ামে রাখবেন কাচের। ফ্রিজে রাখলে 1 বছরের মধ্যে ব্যবহার করতে পারবেন, আর নরমালে রাখলে 6 মাস। ফ্রিজে রাখলেও যেন বাতাস না ঢুকে এরকম পজিশনে রাখতে হবে। তো এভরিওয়ান, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে, আর অবশ্যই শেয়ার করবেন। আমি আবার আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।